বহুরূপে মা কালী তার ভক্তদের মনোবাসনা পূরণ করেন। সেই কারণে বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে মা কালী পূজিত হন। মা কালীর এইসব বিভিন্ন রূপের একটি হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত ফলহারিণী কালী পূজা। এই ফলহারিণী কালী পুজোকে নিয়ে বহু কাহিনী রয়েছে। মানুষের বিশ্বাস, মা কালী মানব জীবনের যাবতীয় কর্মফল দান করেন। ফলহারিণী কালী পূজার মাধ্যমে জ্ঞান, কর্ম ও অর্থলাভের উন্নতি হয়। এই দিনটিতেই মা শারদাকে জগৎজননী রূপে পুজো করেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ। সেই থেকেই ফলহারিণী মা কালীর পুজোর প্রচলন বলে জানা যায়। বিগত 3 বছর ধরে জয়পুর ব্লকের সুকজোড়া সারদা রামকৃষ্ণ মঠে অত্যন্ত শ্রদ্ধা ভরে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছরও ধুমধাম করে নানান অনুষ্ঠানের মাধ্যমে আশ্রম প্রাঙ্গণে মায়ের পুজোর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে হরিবাসরে আবাল বৃদ্ধ বনিতা ভগবানের নাম গানে মেতে ওঠে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে নানান ভক্তিগীতি পরিবেশিত হয়। যথাযথ নিয়ম মেনে আশ্রমে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। রামকৃষ্ণ সারদা সেবোৎসব এই 3 বছর হলো ফলহারিণী কালিকা পুজো। সমস্ত ভক্তমণ্ডলীকে, দীক্ষিত সন্তানদের নিয়ে এই মহতি কাজে ঠাকুরমা স্বামীজির ভাবে ভাবিত হয়ে ফলহারিণী কালিকা পুজো আমরা শুরু করেছি। সকালে আজকে আমরা নাম সংকীর্তন দিয়ে শুরু করেছিলাম। তারপর ফের আমরা ফিরে এসেছি সন্ধ্যা আরতির পর ফলহারিণী কালিকা পুজো। সেই পুজো হোম এর মাধ্যমে লাস্টে আমাদের পুজো সারা হয়েছে। এই পূজাটি নিষ্ঠা সহকারে মাননীয় রণজিৎ ভূষণ মহাশয় মায়ের এই কাজটি সুন্দরভাবে সফল করেছেন। এই শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা আজকের দিনে ঠাকুর মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। মা শারদা দেবীকে ষোড়শী রূপে তিনি পূজা করেছিলেন এবং তিনি পূজার শেষে তার জপমালাটি তিনি মায়ের পদপ্রান্তে অর্পণ করেছিলেন। তিনি মাকে বলেছিলেন, মা, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার গুণ, এই নাও তোমার বদগুণ, এই নাও তোমার দোষ, এই নাও তোমার সত্য, এই নাও তোমার মিথ্যা। কিন্তু কখনো ঠাকুর মাকে সত্য দিতে পারেন। শেষে তিনি তার জপমালাটিকে অর্পণ করেছিলেন মায়ের পদপ্রাণ। এই ভেবেই এবং মা ফলহারিণী ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদায়িনী চতুর্বর্গ সিদ্ধিদাত্রী, তার কাছ থেকে আজকে আমরা প্রার্থনা করব সকলের শরীর যেন সুস্থ থাকে এবং সকলের এই চতুর্বর্গ যেন লাভ হয়। মা যেন করুণা করে সকলের মধ্যে সেই আশীর্বাদ বর্ষণ করে। ধন্যবাদ।